ए 60 ফেল মুনিরা 60টা ফেলাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি পিছনে দেয়ালটা কিসের দাঁড়াও পিছনে দেয়ালটা কিসের মাটির দেয়াল কিছু মাটির দেয়াল রয়েছে এই দিকটা মানে পাকার আছে ওই দিকে মাটির রয়েছে আমরা তো কিছু জানি না ওর 2 লাখ 2 লাখ টাকা সাইকেল সামান সব একটা কিছু নেই 2 লাখ টাকা লাগবে আমার ওখানে দুটো বই এই দোকানে দুটো বই ওখানে ছিল ওরা দেখছি ছুটে ছুটে এসছে তখন আমরা দুটো জায়গায় এসে দেখছি ধোঁয়া উঠছে আমরা তো জানতে পারলো না আমরা কিছু জানিনি গো আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে দিয়েছিল ওখানে অনেক কিছু মাল ছিল আমার ছেলে টাকা পয়সা আমার ছেলে কোনোদিন কিছু ঘরকে নিয়ে যায় না সব দোকানে ছিল গো আমার ছেলে সাইকেলের দোকান হ্যাঁ অনেক আমার ছেলে টাকা পুরো ছাই হয়ে গেছে পুরো ছাই কিভাবে আগুনটা লাগাছো কিছু জানতে পেরেছেন গ্যাস থেকে আমার নাম চন্দনা মালিক ছেলের নাম কি ছেলের নাম সানি মালিক এই জায়গাটার নাম কি কিসের দোকান আপনার সাইকেল দোকান আমি বাইরে কাজ করছিলাম আচ্ছা দেখি পাশের দোকানে এসে দোকানে গ্যাস সিলিন্ডার জ্বালছিল গ্যাস সিলিন্ডার জ্বালতে গিয়ে দেখছি আগুন লেগে গেছে অনেক চেষ্টা করে আমরা নিভাতে পারিনি পরপর 3টে দোকান পাশে একটা দোকান আছে ওইটাতেও কিছু ক্ষতি হয়েছে এই দোকান আমাদের 3টে দোকান আর কিছু না একটা আছে মুদিখানা দোকান একটা তেলে ভাজার দোকান একটা সাইকেল দোকান তেলে ভাজার দোকান আমার মোটামুটি সাইকেল 10-15 লাখ টাকা সমস্ত পুরো ছাই কি চাইছেন আপনি আমি চাইছি কিছু যদি ব্যবস্থা করা যায় আমরা আমাদের যে শাসক দল আছে মাননীয় মুখ্যমন্ত্রী এটা দেখুক এবং এই যে ক্ষতিটা হয়েছে এটার যেন কিছু আর্থিক সাহায্য করে পুনরায় যেন ওনারা ব্যবসাটা শুরু করতে পারেন এটাই আবেদন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন যে ওনারা যেন পুনরায় ব্যবসাটা শুরু করতে পারে পরপর 3টে দোকান পুরো বাড়ি ঘর থেকে সমস্ত কিছু পুড়েছে আর সেই দোকানটারও কিছু ক্ষতি হয়েছে মোটামুটি 4টে দোকানের ক্ষতিটা অনেক বড়টাই হয় ওনাদের প্রপার্টি ওনারা বলতে পারেন মোটামুটি কত টাকার মানে ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ নতুন সাইকেল ছিল এইখানে দোকানে যেসব স্টকে মাল ছিল জাজি সেগুলো পুড়েছে এই সামনের বাড়িটা পুড়েছে ক্ষতি অনেক বড়ই হয়েছে এই জায়গাটার নাম বলবেন হ্যাঁ এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে পোল মনোগরিয়া চৌমাথা পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত আমার সতীর্থ আমার বন্ধু আমাদের গ্রামের মানুষ তারা এই সাইকেল দোকানদার এবং মুদিখানা দোকানদার একদম তার দোকানে আমরা সবসময় বসে চা খেতাম তার দোকানটা বসীভূত 3টে দোকানে লেগেছে 2টো দোকান প্রায় সবই শেষ কিছু নেই মুদিখানা দোকানের চাল ফাল সব পুড়ে গেছে সঞ্জয় মন্ডল এটা কোন জায়গা মন্ডল এটা মনোগড়ে চৌমাথা সঞ্জয় মন্ডল এদের দোকানে এটা হয়েছে আপনি সরকারিভাবে আমাকে যতটুকু সহযোগিতা করেন এখন আমি এইমাত্র আমার ভিডিওর সঙ্গে কথা বললাম আমরা সরকারিভাবে যেটা সহযোগিতা করার অবশ্যই আমার গ্রামের মানুষ হিসাবে প্রত্যেকের পাশে আগেও যেমন ছিলাম আজও আছি আগামী দিনেও থাকবো তারপরে ওদের সঙ্গে আমি কথা বলেছি পরিবারের সঙ্গে কথা বলেছি আমরা সরকারিভাবে যেটা ওনাদেরকে দেওয়ার অবশ্যম্ভাবী কালকের মধ্যে আমরা সেটা পৌঁছে দেবো আপনার নাম আমার নাম নইমুল হক আমি এই পঞ্চায়েত সমিতির মেম্বার দি হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথোলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আল্ট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স-রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে 20% পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হলো আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর 9564644000 অথবা যোগাযোগ করুন 9332009403 এই নম্বরে।